চড়ে নিল অধরাতি। একটু আগে যে গানটা করেছি সেটা হচ্ছে ১,৫০০ বছরের আদি ভাষা। আপনারা জানেন যে ১,৫০০ বছর আগে সমকালীন ভাষা ছিল না, তখন আদি ভাষায় মানুষ কথা বলতো। হ্যাঁ, চর্যাপদের। তো সেই আদি ভাষাকে সমকালীন ভাষায় রূপ দিয়েছেন আমাদের গুরু, বাংলা একাডেমির উপপরিচালক ডক্টর সাইমন জাকারিয়া। আর এটাকে সে ১,৫০০ বছর আগের আদি ভাষা এবং সেটাকে রাগের উপরে একটা সুর করেছেন আমাদের সে গুরুমা সাদিকা সৃজনী তানিয়া। তো ওনার সুরে আমি গানটা করেছি। সেই গানটা হলো, দুটা লাইন শোনাই। দুলি দুহি পিটা ধরনু না যাও, রুখের তেন্তুলি কুম্ভীরে খাও, অঙ্গনে ঘরে পানে সোনো ভবিয়াতি, কানেটে চড়ে নিল অধরাতি। এটা হচ্ছে যে দুলি দুহি পিটা ধরনো না যায়, মানে রুঙ্খের তেঁতুলি কুম্ভীরে খায়। এটা হলো হচ্ছে যে গাছের তেঁতুল কেন কুমিরে খায়। আর অঙ্গন ঘরপন সোনো ভবিয়াতি, কানেটে চড়ে নিল অধরাতি, মানে বউ মানে ঘরের ভিতর আঙিনা দেখে, সেই আঙিনায় তার এমন ঘুম পাচ্ছে যে আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে আমার কানের গহনা যদি চোরে নিয়ে যায়, তাহলে কাকে খুঁজে ডাকবো, রাতে আমি কাকে খুঁজে ডাকবো। বাউল সঙ্গীতে আসা হচ্ছে, আমি বিভিন্ন ধরনের স্টেজে গান করতাম, কিন্তু সেই স্টেজের গানগুলো আমার হৃদয়ে লাগে না। কিন্তু বাউল গান এটা মানে হচ্ছে যেটা বলেন, এটা হচ্ছে আমার আত্মার গান, আমার আত্মার খোরাক, আমার নিজের দেহতাত্ত্বিক যে গান, নিজের আত্মার যে গান, সেটা আসলে না গাইতে পারলে মনও শান্তি লাগে না। বাউল গানে আসাটা একমাত্র নিজেকে শান্তি দেওয়ার জন্য। এটা আসলে অনেকে কি বলে সেটা আমি জানি না। আসলে বাউল শিল্পীদের ধর্ম নেই বা ধর্ম আছে, ধর্ম নিয়ে আসলে কথা না বলাটাই ভালো। তারপরেও বলি, বাউলরা হচ্ছে মানুষ। আমাদের ধর্ম হচ্ছে মানব সেবা করা, হ্যাঁ, মানুষের আত্মায় কষ্ট না দেওয়া, সর্বোপরেই কিন্তু মানুষ। আমার পরিবার থেকে, আমি ছোটোবেলায় যখন স্কুলে পড়েছি তখন কোনো সাপোর্ট ছিল না। আমি যখন হাই স্কুলে উঠি তখন আমার বাবা এবং মায়ের খুব ইচ্ছে ছিল যে আমি গান করব। কিন্তু আমার বাবা মাও কোনো এক জায়গার বায়াত গ্রহণ করা, সুরেশ্বর দরবার শরীফের। তো ওখান থেকেই আমি আর গানে একটু মানে আসা। আর এখন বিশেষ করে চর্যাপদে যখন আমি ঢুকি, তো আমি দেখি যে এই চর্যাপদের বাণীগুলো আমার আত্মার, আমার নিজের কথা বলে। তো আমি নিজেকে তো আর হারাতে পারবো না, যার কারণে আমি এটার সাথে সম্পৃক্ত।